এইচপিভি টিকার কারণে কি পাকিস্তানের স্কুল শিক্ষার্থীরা এমন শারীরিক সমস্যায় পড়ছে? না, ভাইরাল এই ভিডিওর দাবি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি মূলত 2024 সালের কাশ্মীরের একটি ঘটনা। স্কুলে টিয়ার গ্যাস ঢুকে পড়ায় এ অবস্থা হয়েছিল তাদের। এর সঙ্গে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের টিকার কোনো সম্পর্ক নেই। তারপরও দেশটিতে অনেকে এই ভিডিও শেয়ার করে দাবি করছেন এইচপিভি টিকা বিপজ্জনক। পাকিস্তানে প্রথমবারের মতো দেশব্যাপী এইচপিভি টিকা কার্যক্রম এমন মিথ্যা তথ্যের কারণে হুমকিতে পড়েছে। যেমন রশিদ মেহমুদ সুম্র নামে অতি রক্ষণশীল একটি দলের একজন রাজনীতিবিদ দাবি করেছেন এই টিকার কারণে নাকি মেয়েরা বন্ধ্যা হয়ে যাবে, কিন্তু এই দাবি মিথ্যা। इससे कोई ताल्लुक नहीं है नॉन साइंटिफिक रिसर्च में कि इसका बांझपन से कोई ताल्लुक हो या ये ख़वातीन में बच्चे पैदा करने की सलाहियत कम कर दे। বরং কয়েক যুগের গবেষণার তথ্য বলছে এইচপিভি টিকা নিরাপদ এবং তা জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ করতে পারে। 2023 সালে বাংলাদেশেও এই টিকা কার্যক্রম শুরু হয়। টিকা নেয়ার পর 2024 সালের অক্টোবরে ভোলায় 50 জন স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল, যদিও টিকার সাথে তাদের অসুস্থ হওয়ার কোনো যোগসূত্র ছিল না। এই শিক্ষার্থীরা মূলত আতঙ্ক থেকে মাস সাইকোজেনিক ইলনেসে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে পাকিস্তানে টিকা নিয়ে আস্থা সংকট অনেক আগে থেকেই। পোলিও টিকা থেকে শুরু করে হেপাটাইটিস বি টিকা কার্যক্রম সবখানে একই পরিস্থিতি। 2011 সালে গুজব ছড়িয়েছিল যে ওসামা বিন লাদেনকে শনাক্ত করতে সিআইএ হেপাটাইটিস বি টিকা কার্যক্রম চালাচ্ছে, কিন্তু এসব ভুয়া তথ্যের কারণে লাখো নারী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। पाकिस्तान में तकरीबन जो 2023 के स्टेटिस्टिक्स हैं उनके मुताबिक सालाना 5000 ख़वातीन इस कैंसर में मुब्तला होती हैं। तकरीबन 60% जिन मरीजों को ये कैंसर होता है वो फेटल होता है, यानी कि उसमें रिकवरी नहीं होती। নারী স্বাস্থ্য নিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর কোনো দাবি কি আপনার চোখে পড়েছে? জানান মন্তব্যে।